হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার জন্মের পর থেকে এই দেশে কখনো আপনি কি দেখছেন এই দর্শকের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে? যেই শাস্তি হওয়ার পরে আরো 10 জন দর্শন করার আগে 10 বার চিন্তা করতো, বা এমন কোনো দৃষ্টি স্থাপন করা হয়েছে যার কারণে এই দেশ থেকে দর্শন নির্মূল হয়ে যাবে? এই দেশ থেকে কোনো ওইরকম ভাবে কোনো আইনি ব্যবস্থা বা সামাজিক কোনো প্রথা স্থাপন করা হয়েছে? হয় নাই। এইটা কোনো সরকারের আমলে হয় নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ডান বাম যত সরকার আছে, বাংলাদেশের রাজনৈতিক পন্থা দল আছে, ইসলামিক দল সহ, কখনোই তারা দর্শনের বিরুদ্ধে ওইরকম কোন স্টেটমেন্ট নেয় নাই যার কারণে বাংলাদেশের মানুষ দর্শন করার আগে 10 বার চিন্তা করতো। আজকে বাংলাদেশের এমন একটা অবস্থা যেখানে দর্শন বিষয়টা একদম নর্মালাইজ করা হয়েছে। কন্টিনিউয়াসলি আমরা দেখতেছি 4 বছরের শিশু, 5 বছরের শিশু, 10 বছরের শিশু দর্শন হচ্ছে, যেখানে একটি মেয়ে 18-র পরে গিয়ে অ্যাডাল্ট হয়। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আমাদের শিশুগুলো নিরাপদ নয়, অথচ বাংলাদেশের সরকারি আইনে একটি মেয়ের বয়স 18 হইতে হবে, তার মানে সে 18 থেকে অ্যাডাল্ট হবে। যেখানে আমাদের 3 বছরের 5 বছরের এই অবশ শিশুগুলো নিরাপদ নয়। আজকে দেশের এই সর্বোচ্চ কৃতিলগ্নে এসে এই দোষটা আপনি কাকে দিবেন? সরকারকে, বিরোধী দলকে, বা আমাদের পুরো সিস্টেমকে, যারা আমরা বাংলাদেশের জন্মের পর থেকে দর্শনের বিরুদ্ধে কোনো ওইরকম কোনো স্টেটমেন্ট নিতে পারি নাই? আজকে পুরো বাংলায় তোলপাড় চলতেছে। 5 বছর শিশু রামিসাকে দর্শনের পর গলা কেটে হত্যা করছে, যেখানে ওই দর্শকের স্ত্রী তাকে সাহায্য করছে। আজকে আমাদের মন মানসিকতা কোথায়? তারপরে দিন সেম অবস্থা চট্টগ্রামের বাকুলিয়াতে 3 বছরের শিশুকে দর্শন করা হয়েছে। আপনি জাস্ট চিন্তা করেন আমাদের দিন দিন মানসিকতা কোথায় চলে যাচ্ছে। আমরা যে মানসিক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, আমরা মানসিকভাবে যে পঙ্গু হয়ে যাচ্ছি, জাস্ট এটার সবচেয়ে বড় কারণ। নাইলে যেখানে আমাদের শিশুগুলো কোথায় নিরাপদ নয়, সেখানে আমাদের মেয়েদের কথা বাদ দিলাম, যাদের বয়স 15, 16, 18, ওদের কথা বাদ দিলাম। আজকে এর বিরুদ্ধে আমরা কোনো স্টেটমেন্ট নিব না? এই 5 বছরের শিশু রামিসাকে যে হত্যা করছে, সে নিজ মুখে স্বীকার করছে, তার স্ত্রী স্বীকার করছে, সবকিছু সুন্দরভাবে প্রমাণ পেয়ে যাওয়ার পরেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলতেছে আমরা এখন মধ্যযুগে নাই, এখন আমরা একটা সিস্টেম করে বিচার করব, যেখানে সবকিছুর প্রমাণ আছে। আমরা এখন এমন একটা রোগে আক্রান্ত হয়েছি যে রোগের স্টেটমেন্ট খুব জরুরি, নগদে নেওয়া উচিত, আমরা নিচ্ছি না। ওইখানে আমরা বলতেছি সিস্টেমলি বিচার হবে। আপনার হাতে যদি ক্যান্সার হয়, ইনস্ট্যান্টলি আপনি যে হাত না কাটেন, এই ক্যান্সার আপনার মাথায় আসবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজেকে দয়া করে জোকার প্রমাণ করবেন না এই মোমেন্টে আইসা। আজকে পুরো বাংলায় আইন শৃঙ্খলার সর্বোচ্চ বাজে অবস্থা। এই তো কয়দিন আগে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। কন্টিনিউয়াসলি আমরা লাশ ড্রেনে পাচ্ছি, নদীতে পাচ্ছি, সাগরে পাচ্ছি, কন্টিনিউয়াসলি লাশের পর লাশ। আজকে দেশের এই সর্বোচ্চ বাজে অবস্থা আমাদের আইন শৃঙ্খলা কি করতেছে? প্রশ্ন থেকে যায় না, আমরা কি আমাদের নিজ দেশে নিরাপদ না? আমরা কি আমাদের কথাগুলো বলতে পারবো না? এই দর্শনের বিরুদ্ধে কেন বিচার হবে না? কন্টিনিউয়াসলি গুলো কেন হচ্ছে? কোনো সরকার স্টেটমেন্ট নিচ্ছে না কেন? এই যে মাদ্রাসাগুলোতে কন্টিনিউয়াসলি বলাৎকার হচ্ছে, মাদ্রাসাগুলোতে মেয়ে দর্শিত হচ্ছে, আমাদের দিনের দায়ী যাদেরকে ভাবি আমরা, এই মিজানুর রহমান আজারি, আহমদুল্লাহ বা মামুনুল হক, আপনারা যার কথাই বলেন না কেন, এদেরকে যখন দেখবেন মাদ্রাসায় কোনো শিশু বলাৎকার হচ্ছে, এদের কোনো বোর্ড স্টেটমেন্ট নাই। মাদ্রাসার বাইরে কোনো কিছু হলে তখন তারা ওই বিষয়ে বোর্ড স্টেটমেন্ট দেয়। এই যে আপনি দ্বিচারিতা করতেছেন, মানুষের বিশ্বাস, ভালোবাসা, আবেগের জায়গা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসায় যখন এই কাজগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে, তখন মানুষের মাদ্রাসা ও মুসলমানের কাছ থেকে যে আস্থা উঠে যাচ্ছে, এই জিনিসগুলোকে আপনারা বুঝতেছেন না? এর জন্য কি আপনাদের কোনো দায়ভার নাই? আপনারা কি এর জন্য কোনো স্টেটমেন্ট নেবেন না? আনফরচুনেটলি আপনারা নিচ্ছেন না। এই যে কন্টিনিউয়াসলি আমরা গোল চক্রের মধ্যে ঘুরতেছি, সমস্যাটা আমাদের কোথায়? বাংলাদেশ 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও সর্বোচ্চ ক্রাইম হচ্ছে, দর্শিত হচ্ছে। দর্শনগুলো এমন জায়গা হচ্ছে, মাদ্রাসা তো দর্শন হচ্ছে, যেটা মুসলমানদের সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে আমরা ধরি, যেখান থেকে মুসলিমদের নতুন কারিগর তৈরি হবে। আনফরচুনেটলি আমাদের গার্ডিয়ান গুলো তো এখন এতবার চিন্তা করবে কোন শিশু মাদ্রাসায় দেওয়ার আগে। হামে যে 500 শিশু মারা গেল, 50,000 শিশু আক্রান্ত হলো, এর বিরুদ্ধে বাংলাদেশে কোন আলেম ওলামারা দেখলাম না একটা বোল্ড স্টেটমেন্ট দিতে। আজকে আমাদের নগদে যে শিশুগুলো মারা যাচ্ছে, 50,000 প্লাস শিশু আক্রান্ত হয়েছে, এর বিরুদ্ধে আমাদের কোনো বোল্ড স্টেটমেন্ট নাই। এর দায় বাইর কার? আমরা কার কাছে যাব? আমরা কার কাছে আমাদের প্রপার বিচারটা চাইবো? এই দেশে বসবাস করা, এই দেশে জন্মগ্রহণ করাটা কি আমাদের জন্য তাহলে অপরাধ? এই দেশে আগামী যে একটা শিশু যে আসবে, তার নিরাপত্তা কে দিবে? রাষ্ট্র যদি কোনো মানুষের নিরাপত্তা না দিতে পারে, আপনি রাষ্ট্রে বসে থাকেন না, সরে যান। বাংলাদেশের সর্বোচ্চ বাজে অবস্থা ছিল ইউনিসের 18 মাসে সর্বোচ্চ বাজে অবস্থা ছিল, সে বাজে অবস্থা এখন কন্টিনিউয়াসলি চলতেছে। আপনারা কথা দিচ্ছেন যে আপনারা জনগণের নিরাপত্তা দিবেন, এখন আপনারা যদি জনগণের নিরাপত্তা দিতে না পারেন, প্লিজ লিভ দ্য সি। কথা কি ক্লিয়ার? সো আমাদেরকে অবশ্যই ভাই দর্শনের বিরুদ্ধে কঠিনতম শাস্তি দিতে হবে। দর্শকের শাস্তি এমন স্টেটমেন্টে দিতে হবে যাতে পরবর্তীতে কেউ দর্শন করার আগে 10 বার চিন্তা করে আমাদের শিশুগুলো নিরাপদ না। অবশ্যই আমাদের ফ্যামিলিগতভাবে অবশ্যই সচেতন হতে হবে, আমাদের শিশুগুলোদের বুঝাইতে হবে কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ।
এই প্রপার জ্ঞানটা আমাদের শিশুকে দিতে হবে। দেন আমাদেরকে এই দর্শনের বিরুদ্ধে কঠিন স্টেটমেন্টে যেতে হবে। যদি আমরা এই জিনিসটা না পারি, এদেশে কেউ নিরাপদ নয়। যখন আপনি দেখছেন 3 বছরের শিশু দর্শিত হচ্ছে, 5 বছরের শিশু দর্শিত হচ্ছে, দর্শনের পর তাকে গলা কেটে হত্যা করা হচ্ছে, কন্টিনিউয়াসলি চারদিকে লাশ পড়ে আছে, তবু আমরা এর প্রপার বিচার পাচ্ছি না বা কার কাছে বিচার চাইবো এই ধরনের চিন্তা করতে পারতেছি না। তো এইটা আসার আগে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। সো কিছু বলার নাই, একটা কথাই বলবো, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়, বাংলাদেশের মানুষ নিরাপত্তা থাকতে চায়, বাংলাদেশের মানুষ 3 বেলা খেয়ে বেঁচে থাকতে চায়। অন্তত এই মৌলিক অধিকারটা তাদেরকে দেন, তাদেরকে নিরাপত্তা দেন, তাদেরকে তাদের মৌলিক অধিকার দেন, এটাই তাদের চায়। আর দর্শকের কঠিন শাস্তি দেন, যে শাস্তি দেওয়ার কারণে পুরো বাংলার দর্শকেরা দ্বিতীয়বার চিন্তা করবে তা দর্শন করার আগে। এই বিষয়টাতে আগান আপনারা।